হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে শীতকালে কোন কোন খাবারগুলো আমরা বাচ্চাদেরকে দেবো না বা খাওয়াবো না, মানে কোন খাবারগুলো খাওয়ালে বাচ্চারা অসুস্থ হতে পারে বা বাচ্চাদের বিভিন্ন ডিসকমফোর্ট হতে পারে, বা বাচ্চাদের যদি অলরেডি সর্দি কাশি হাঁচি এগুলো থাকে তাহলে বাচ্চাদের প্রবলেমটা আরো বেশি বেড়ে যেতে পারে। তো সেই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে নেই যে শীতকালে আসলে যে খাবারগুলো খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা সমস্যা বেড়ে যেতে পারে বা বাচ্চাদের বদহজম হতে পারে, ইনডাইজেশন হতে পারে, অথবা বাচ্চাদের পেট গরম হতে পারে, সেই সব খাবারের কথাই আমি আজকের ভিডিওটিতে শেয়ার করব। তার আগে আরেকটি ইনফরমেশন দিয়ে নিই যে দেখুন, আমরা যখন ডক্টরের কাছে যাই এবং গিয়ে বলি যে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াবো বা কি খাওয়াবো না বা কি খাওয়াতে পারি এই উইন্টার সিজনে বা শীতকালে, তখন কিন্তু ডক্টররা বলে থাকেন যে বাচ্চাদেরকে কোনো খাবারের রেস্ট্রিকশন দেওয়া ঠিক নয়। সব খাবারই খাওয়ানো যাবে, সব খাবার থেকেই সব ধরনের ভিটামিন মিনারেলস এগুলো যেন বাচ্চা পায়, সেজন্য সব কিছুই বাচ্চাদেরকে ট্রাই করাতে হবে। এটা কিন্তু একদমই মিথ্যে নয়, এটা পুরোপুরি সঠিক। বাট আবার কোনো কোনো ডক্টর বলে থাকেন না, যেহেতু বাচ্চার অ্যালার্জি সমস্যা রয়েছে বা বাচ্চার একটু ঘন ঘন সর্দি কাশি লাগে বা বাচ্চার হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে বা কোনো কোনো বাচ্চার এমনিতেই লুজ মোশন হতে পারে, সেক্ষেত্রে হয়তো কোনো কোনো ডক্টর কোনো কোনো খাবারের প্রতি রেস্ট্রিকশন দিয়ে দেয়। সেই কারণে কিন্তু আমরা গার্ডিয়ান হিসেবে কিন্তু বেশ কনফিউশনে থাকি যে কোনো ডক্টর বলছেন সব খাওয়াতে হবে, আবার কোনো ডক্টর বলছেন না স্পেসিফিক কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। সব ডক্টরাই কিন্তু একদম সঠিক, কেননা দেখা যায় বেবি টু বেবি কিন্তু ভ্যারি করে। কোনো বেবির হয়তো অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, ফুড অ্যালার্জি থাকে, আবার কোনো বেবির হয়তো শ্বাসকষ্ট রয়েছে, হাঁপানি থাকে, সেক্ষেত্রে হাঁপানি বাড়িয়ে দেয়, শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়, যে খাবারগুলো সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয়। সেই জন্য ডক্টররা কিন্তু সঠিক কথাই বলেন। উইন্টার সিজন বলেন, সামার সিজন বলেন বা রেইনি সিজন বলেন, প্রত্যেকটি ঋতুতেই কিন্তু সব ধরনের খাবারই ট্রাই করা উচিত এবং ট্রাই করানো উচিত বাচ্চাদেরকে, এবং সব খাবারই বাচ্চাদেরকে অ্যাডজাস্ট করানো উচিত। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে, দেখা যায় কোনো বাচ্চা যদি স্পেসিফিক কোনো খাবারে বা ফুড অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ফুডটা তাকে অ্যাভয়েড করতে হয়। সেই জন্য অবশ্যই আপনারা যখন ডক্টরের কাছে যাবেন, উনি বা ওনারা যে পরামর্শ আপনাদেরকে দেন সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আরেকটি কথা, যে আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও কিন্তু আমি বিভিন্ন রিসার্চ পেপার, আর্টিকেল, সেখান থেকেও কিন্তু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন। তো প্রথমেই বলবো, ফ্রিজ থেকে যে কোনো খাবার বের করেই সরাসরি ঠান্ডাটাই বাচ্চাদেরকে খাওয়াবো না। আর দুই হচ্ছে, ফ্রিজ থেকে একই খাবার বারবার বের করে গরম করে সেই খাবারটা বাচ্চাকে খাইয়ে এগেইন আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেন আবার কিছুক্ষণ পরে বা অন্য একটা মিলের টাইমে ফ্রিজ থেকে বের করে আবার গরম করে বাচ্চাকে খাওয়ানো। তো একই খাবার যদি বারবার গরম করে বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে সেটা কিন্তু বাচ্চার হজমের সমস্যা হতে পারে, বাচ্চার কিন্তু লুজ মোশন হয়ে যেতে পারে এবং সেই খাবারটি কিন্তু গুণগত মান নষ্ট হতে পারে। সুতরাং ফ্রিজের কোনো খাবার বারবার গরম করে বাচ্চাকে খাওয়াবেন না। তিন হচ্ছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে উইন্টার সিজনে বা শীতকালে দেবেন না, কেননা এই খাবারগুলো খেলে কিন্তু চট করে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, গলা ব্যথা হতে পারে বা টনসিলাইটিসের সমস্যা হতে পারে। চার হচ্ছে, কাঁচা শাকসবজি। বাচ্চাদেরকে কখনোই কাঁচা শাকসবজি দেবেন না, আর স্পেশালি কাঁচা শাকসবজি দিয়ে সালাদ তৈরি করে বাচ্চাদেরকে দেবেন না। সবসময় চেষ্টা করবেন কাঁচা শাকসবজিটাকে একটু সেদ্ধ করে দেন বাচ্চাকে খাওয়াতে, কেননা কাঁচা শাকসবজি যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার হজম হবে না, তাছাড়া বাচ্চার গ্যাস ফর্ম হবে। এছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না এবং বাচ্চাদেরকে দেবেন না, কেননা অ্যাডেড সুগার জনিত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই বাচ্চার জন্য ভালো নয় এবং আমাদের বড়দের জন্য কিন্তু ভালো নয়। তাছাড়া দুধ এবং দুধের তৈরি খাবার যদি কন্ট্রোল ছাড়া সারাদিনই আপনি শীতকালে বাচ্চাদেরকে খাওয়াতে থাকেন তাহলে কিন্তু বাচ্চার ইনডাইজেশন হতে পারে, বদহজম হতে পারে, এবং এই যে দুধ যদি সারাদিনই কন্ট্রোল ছাড়া বাচ্চাদেরকে দেওয়া হয় তাতে করে কিন্তু বাচ্চাদের যে মিউকাসটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তাছাড়া আমরা তো জানি যে দুধ বাচ্চাদের জন্য খুবই হেলদি, এটি একটি আদর্শ খাবার। দুধের সাথে আপনি বাদাম অ্যাড করে বা গাজর অ্যাড করে বা হলুদ অ্যাড করে স্মুদি করে হেলদি ড্রিঙ্ক তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন একটু কুসুম গরম করে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন দুধ এবং দুধের তৈরি খাবারগুলো যেন একটু কন্ট্রোল করে করে বাচ্চাকে খাওয়ানো হয়। এছাড়াও অ্যালার্জি তৈরি করে যে খাবারগুলো বা অ্যালার্জি সমস্যাটাকে বাড়িয়ে দিয়ে যে খাবারগুলো সেগুলো বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন। আর আপনার বাচ্চা যদি সর্দি কাশি থাকে, হাঁচি থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যালার্জি জনিত খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকবেন, কেননা সেই খাবারগুলো যদি বেশি করে দেওয়া হয় বা বাচ্চার খাবারে যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু বাচ্চার এই যে নাক বন্ধ বা সর্দি কাশি, হাঁচি দেওয়া, পানি পড়া এই সমস্যাটাকে কিন্তু বাড়িয়ে দেয়।
তো ফাইনালি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে দেখুন, বেবি টু বেবি কিন্তু ভ্যারি করে। যে খাবারগুলো বললাম যে অ্যাভয়েড করতে হবে, দেখা যাবে কোনো বেবি হয়তো সব খাচ্ছে বা তার কোনো প্রবলেম হচ্ছে না, আবার কোনো বেবি হয়তো 1-2টা খাবার থেকেই প্রবলেম হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোন খাবারটা থেকে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা নিজেদেরকে অ্যালার্ট রাখবো এবং যে খাবারগুলো বাচ্চার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে সেই খাবারগুলো অ্যাভয়েড করবো এই উইন্টার সিজনে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করবো না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।